ওয়াশিংটনে ড্রোন আতঙ্ক, টার্গেট কি মার্কিন শীর্ষ কর্মকর্তারা? যুক্তরাষ্ট্রের আকাশ কি এখন আর নিরাপদ নয়, বিশেষ করে যখন বিশ্বের অন্যতম সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোর উপর দিয়ে রহস্যময় ড্রোনের ঝাঁক উড়ে যায়, তখন প্রশ্ন জাগা স্বাভাবিক। সম্প্রতি ওয়াশিংটনের ফোর্ট ল্যান্সে যে ম্যাকনেয়ার্স এর আকাশে দেখা গিয়েছে একাধিক ড্রোন। কাকতালীয় বিষয় হলো, এই ঘাঁটিতে বসবাস করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। কিন্তু কেন এই ড্রোন, আর কেনই বা বারবার আঙ্গুল উঠছে ইরানের দিকে? আজ আমরা এই রহস্যের গভীরে যাব। 2026 সালের মার্চ মাস, মধ্যপ্রাচ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মাধ্যমে উত্তেজনা চরমে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে হওয়া সরাসরি সংঘাতের পর থেকে যুক্তরাষ্ট্র জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এর মাধ্যমে নিউ জার্সি থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া একের পর এক ড্রোনের অনুপ্রবেশ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে কোনো জাহাজ থেকে ড্রোন হামলা পরিকল্পনা নিয়ে এফবিআই এর সম্প্রতি সতর্কতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই ড্রোনগুলো কোনো সাধারণ শখের ড্রোন নয়। এগুলো প্রায় 20 ফুট লম্বা, ঘন্টায় 100 মাইলের বেশি গতিতে ছুটতে পারে এবং 400 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এগুলো মার্কিন আকাশসীমার রাডার ফাঁকি দিয়ে অত্যন্ত স্পর্শকাতর এলাকায় প্রবেশ করেছে। ফোর্ট ম্যাকনেয়ারের ঘটনা মার্কিন প্রশাসন এতটাই চিন্তিত ছিল যে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথাও ভাবা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তারা সেখানেই ছিলেন, তবে নিরাপত্তা ব্যবস্থা লেভেল 4 তে উন্নীত করা হয়েছে, যা বড় কোনো হামলার আশঙ্কার ইঙ্গিত দেয়। তদন্তকারীদের প্রাথমিক সন্দেহের তীর ইরানের দিকে থাকার পেছনে 3টি বড় কারণ রয়েছে। এক নম্বরে, 2020 সালে কাসেম সুলাইমানির মৃত্যুর পর থেকে ইরানি মার্কিন কর্মকর্তাদের উপর প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছেন। মার্কো রুবিও এবং পিট হেগসের মতো কট্টরপন্থী কর্মকর্তাদের টার্গেট করা সেই পরিকল্পনার অংশ হতে পারে। নাম্বার 2, ইরান বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী লো কস্ট ড্রোন প্রস্তুতকারক। তাদের কামিকাজ ড্রোনগুলো রাডার ফাঁকি দিতে পারদর্শী। নাম্বার 3, ক্যালিফোর্নিয়া উপকূলে রহস্যময় জাহাজের উপস্থিতি এবং সেখান থেকে ড্রোন উড়ানোর গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিয়েছে যে এটি কোনো স্থায়ী কাজ নয়, বরং রাষ্ট্রীয় মদতপুষ্ট অপারেশন হতে পারে। হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য না করলেও পর্দার আড়ালে জরুরি বৈঠক চলছে। পেন্টাগন প্রধানদের মতে এটি কেবল গোয়েন্দা নজরদারি হতে পারে, আবার বড় কোনো হামলার মহড়াও হতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, ড্রোন প্রযুক্তি এখন সুপার পাওয়ারদের বাড়ির আঙ্গিনায় পৌঁছে গিয়েছে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে চ্যালেঞ্জ জানাচ্ছে এই ছোট্ট আকারে কিন্তু অত্যন্ত বিপজ্জনক উড়ন্ত যানগুলো। আপনার কি মনে হয়, এই ড্রোনগুলো কি সত্যি ইরান পাঠিয়েছে, নাকি এর পেছনে কোনো গোপন শক্তি কাজ করছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী বিশ্লেষণ নিয়ে আমি আবুল কালাম আজাদ হাজির হব আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।